হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বের করব। তো গত ক্লাসে আমরা বৃত্তের সমীকরণ বের করছি। সেখান থেকে সাধারণ সমীকরণ বের করা সম্ভব। তুমি জাস্ট একটু খেয়াল করো। সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা বৃত্ত। এই যে খেয়াল করো। এখন এই বৃত্তটার কেন্দ্র যদি দেওয়া থাকে, এটা আমরা গত ক্লাসেই দেখছিলাম। সাপোজ এটা হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে h, k কেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে? এবং ধরো এটার ব্যাসার্ধটাও আমি জানি, এটা দিয়ে দিছে। ধরো ব্যাসার্ধ হচ্ছে r পরিমাণ। তো একটা বৃত্তের কেন্দ্র যদি h, k হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে বলো তো? গত ক্লাসে আমরা শিখছিলাম বৃত্তের সমীকরণটা এরকম হবে। x h হোল স্কয়ার মানে কেন্দ্রের x এর স্থানাঙ্কটা বিয়োগ হবে এবং স্কয়ার প্লাস y k হোল স্কয়ার, এটা আমরা গত ক্লাসে দেখছি, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু আর স্কয়ার। এটাই কিন্তু বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো সবসময় ম্যাক্সিমাম কেসে আমি এটাই ইউজ করব, কিন্তু মাঝে মধ্যে সাধারণ সমীকরণটা একটু দরকার হয়। তো সাধারণ সমীকরণটা আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। তুমি একটু খেয়াল করো কিভাবে করি। সাপোজ অনেকটা এরকম, আমি এটা একটু এই পাশে রাখি। খেয়াল করো, আমি জাস্ট এটাকে যদি একটু ভেঙে ফেলি, দেখো তুমি খেয়াল করো, এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের মতো, তাই না? এটা a মাইনাস b হোল স্কয়ারের মতো। তাহলে এটা যদি ভাঙি তাহলে কি হবে? a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2xh প্লাস b স্কয়ার মানে কত? h স্কয়ার, এটা আমরা অলরেডি জানি। প্লাস এরপরে এই যে y মাইনাস k হোল স্কয়ার, এটাও ভাঙবো। তাহলে ভাঙলে কি হবে? y স্কয়ার মাইনাস 2yk প্লাস কে স্কয়ার, ঠিক আছে? এটাও ভাঙলাম। আর এই পাশে যে আর স্কয়ার আছে সেটা আমি ধরো উম বাম পাশে নিয়ে আসি, তাহলে আর স্কয়ার এই পাশে বিয়োগ হইলো, ইকুয়াল টু কত হবে? 0। কারণ আর স্কয়ারটা আমি এই পাশে পাঠিয়ে দিলাম। এখন মজার বিষয় দেখো, খেয়াল করো। সাপোজ আমি এখানে এই যে এক্স স্কয়ার এটা লিখলাম, দেখো এক্স স্কয়ার, এরপরে আমি লিখবো ওয়াই স্কয়ার, কারণ এখানে কিন্তু ওয়াই স্কয়ারও আছে, এই দুটো ইউজ হয়ে গেছে। এখন একটা মজার বিষয়, এই যে 2xh, ঠিক আছে, মাইনাস 2xh, এখানে আমি h এর ভ্যালুটা একটু রিপ্লেস করে দিব। কারণ হচ্ছে দেখো এখানে একটা নেগেটিভ টার্ম চলে আসছে, বুঝছো? নেগেটিভ দেখতে খুবই খারাপ দেখা যাচ্ছে, সেজন্য আমি চেষ্টা করবো এটাকে পজিটিভ বানানোর। তা আমি যদি h এর ভ্যালুটা সাপোজ আমি h সমান ধরে নিচ্ছি মাইনাস জি, ঠিক আছে? h সমান ধরে নিলাম মাইনাস জি। তুমি যদি এখানে h এর জায়গায় মাইনাস জি বসাও, বুঝছো? মাইনাস জি, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? আর h চলে গিয়ে কি হবে? জি হবে। তাহলে আলটিমেটলি এখানে কি পাবো আমি? এখানে পাবো টু জি, টু জি কি কত পাবো? টু জি এক্স। কারণ এই যে দেখো, এই যে মাইনাস এইচ, এই অংশটাই মাইনাস এইচটাই কিন্তু জি হয়ে যাবে। অথবা তুমি ভাবতে পারো এইচ এর মানটা মাইনাস জি বসালাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে আমি 2gx পাইলাম, ঠিক আছে? সিমিলারলি তুমি এদিকে দেখো, এখানে যে মাইনাস টু ওয়াই কে, আমি কে এর ভ্যালুটা রিপ্লেস করে দিব। আমি ধরো কে এর ভ্যালুটা ধরলাম মাইনাস এফ ধরলাম, ঠিক আছে? তো এখানে যখন কে এর জায়গায় আমি মাইনাস এফ বসাবো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো এখানে আমি কি পাবো বলতো? আমি পাবো টু এফ ওয়াই, কারণ কে টা এখন ওয়াই হয়ে গেছে, বুঝছো? অলরেডি অনেকটুকু আমি আগায় গেছি। এখন একটু এদিকে দেখো আর কি বাকি আছে। এখানে এই যে এইচ স্কয়ার, তারপরে কে স্কয়ার, মাইনাস আর স্কয়ার, এই তিনটা রাশি কিন্তু এখনো ইউজ করি নাই। এইচ স্কয়ার, কে স্কয়ার, মাইনাস আর স্কয়ার, এই যে তিনটা টার্ম, তিনটা রাশি, এগুলা কি কনস্ট্যান্ট না? এগুলা কিন্তু একটা ভ্যালু আসবে, এগুলা তো আর চলক না, এগুলা তো এক্স ওয়াই না, তাই না? এখানে এইচ হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, কে কেন্দ্রের স্থানাঙ্ক, আর হচ্ছে ব্যাসার্ধ। তো এই তিনটা ক্যালকুলেশন করলে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, মানে তিনটা যোগ বিয়োগ যাই করো কিছু একটা মান আসবে। তা আমি এত বড় তিনটা রাশি লিখতে চাই না, এই সবগুলা মিলে আমি একটা কনস্ট্যান্ট লিখে দিচ্ছি। আমি জাস্ট এই তিনটাকে সি ধরলাম, তাহলে দেখো সুন্দর একটা বৃত্তের সমীকরণ আসছে। এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত আদর্শ বৃত্তের সমীকরণ। এটাই কিন্তু বৃত্তের সমীকরণ। সমীকরণটা কেমন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটাই বৃত্তের সমীকরণ, বুঝছো? এখন আমি তোমাকে একটা কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে, এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয়, বলো তো এই বৃত্তটার কেন্দ্র কত হবে? উত্তর হচ্ছে কেন্দ্রটা হবে
আমি এখানে বলে দিচ্ছি কেন্দ্রটা হবে -g, -8। কেন এরকম হয়েছে বলতে পারবা? খুবই সিম্পল। কেন্দ্রটা কিন্তু h, k ছিল, এটা আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। h, k হবে কেন্দ্রটা, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি h এর ভ্যালুটা আমি -g বসাইছিলাম, k এর ভ্যালুটা -f বসাইছি, জাস্ট এই কারণেই কেন্দ্রটা চেঞ্জ হয়ে -g, -f হয়েছে। তোমাকে আবার কোশ্চেন করি, বলো তো ব্যাসার্ধ কি হবে? আগে তো ব্যাসার্ধ r স্কয়ার ছিল বা r ছিল, এখন ব্যাসার্ধ কি হবে বলো তো? এখন ব্যাসার্ধ কি হবে সেটাও বের করা সম্ভব। তোমার কি মনে আছে আমি c কাকে ধরছিলাম? এই যে আমি এখানে দেখাচ্ছি, আমি কিন্তু c ইকুয়াল টু কাকে ধরছি বলতো? c সমান এখানে h স্কয়ার, k স্কয়ার, মাইনাস r স্কয়ার, এই তিনটা মিলে c ধরছি। তাহলে দেখো c সমান লিখবো h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার, দেখো তিনটা মিলে আমি c ধরলাম। এখান থেকে আমি r টা বের করবো, r যদি এই পাশে নিয়ে আসি, c ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে r এই পাশে নিয়ে আসলে r স্কয়ার সমান কি হবে? আর স্কয়ার সমান হবে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 3। ঠিক আছে, তাহলে বলো তো আর সমান কি হবে? সুতরাং আর সমান হবে রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 3, এটাই কিন্তু ব্যাসার্ধ হয়ে যাবে। বুঝছো? এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো h k এগুলা নাই, এখানে তো আছে g f। এখন তুমি দেখো তো h স্কয়ার, এখন h স্কয়ার করলে কি g স্কয়ার একই হবে না? কারণ নেগেটিভ স্কয়ার করলে কি হবে? দুইটাই পজিটিভ। তার মানে h স্কয়ারের জায়গায় আমি চাইলে g স্কয়ার লিখতে পারবো এখানে। আবার যে k স্কয়ার মানে কি f স্কয়ার একই হবে না? কারণ k স্কয়ার সমান মাইনাস f স্কয়ার করলে এটা f স্কয়ারই আসবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি এটাকে আরেকটু মডিফাই করে লিখবো, এখান দিয়ে লিখে দেই এই যে এই পাশে। ব্যাসার্ধটা আমি এরকম লিখবো, রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটাই হচ্ছে ব্যাসার্ধ। তুমি যদি এইটুক বুঝতে পারো অনেক অনেক কোশ্চেন সলভ করতে পারবা। দেখো এই জিনিসটা আমি সুন্দর করে এখানে লিখে দিছি, এই যে খেয়াল করো এখানে, দেখছো? একটা বৃত্ত যদি এরকম হয়, সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এটার কেন্দ্রটা হবে -g, -f। আর ব্যাসার্ধ কি হবে এই মাত্রই কিন্তু দেখাইলাম। তো তুমি যদি এইটুক বুঝতে পারো তাহলে তুমি এখনই ম্যাথ সলভ করতে পারবা। এই যে দেখো খেয়াল করো, এই যে কোশ্চেন গুলা, এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। একাডেমিক, অ্যাডমিশন সব জায়গায় এই কোশ্চেন গুলা পরীক্ষায় আসবে। অ্যাডমিশনও অনেক বেশি আসে। তুমি একটু এইদিকে দেখো, বলছে যে বৃত্তগুলার কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। এগুলা যে বৃত্ত সেটা নিয়ে আরো পরে আরো বেশি কথা বলবো, আপাতত তুমি জাস্ট কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো, মানে জাস্ট প্রথম কোশ্চেনটা আমরা একটু সলভ করব। তো আমরা একদম শুরুতে এই কোশ্চেনটা সলভ করবো, একদম ইজি কোশ্চেন যেটা। তো তুমি জাস্ট খেয়াল করো, একটু আগে আমরা শিখছিলাম একটা বৃত্ত যদি এরকম হয়, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, একটা বৃত্ত যদি জাস্ট এরকম হয়, ঠিক আছে, তখন বৃত্তের কেন্দ্রটা হয় -g এবং -f, এগুলো আমরা জানি। এন্ড ব্যাসার্ধ কি হয় সেই ফর্মুলা আমরা জানি। আচ্ছা লিখেই রাখি, এদিকে দেখো কেন্দ্রটা আমি এখানে লিখে রাখি, কেন্দ্রটা হচ্ছে -g, -f। আর যে ব্যাসার্ধ, বুঝছো, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এখন এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে, বুঝছো? তুমি খেয়াল করো তো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে দেখো দুইটা মিলতেছে, দেখছো? আর এই জায়গায় হবে 2gx থাকবে, বুঝছো? 2gx, তাহলে আমি দুইটা কম্পেয়ার করলে আমি লিখবো যে 2gx সমান লিখবো -2x, কারণ দেখো এখানে 2gx, এখানে সেটা হচ্ছে -2x। তাহলে তুমি দেখো এই জায়গা 2 2 কাটা দিব, x x কাটা দিব, তাহলে বলো তো জি এর মান কত থাকবে? জি এর মান থাকবে -1, কারণ 2 2 বাদ। তাহলে আমার কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে জি, বুঝছো? শুধু জি নিলে কিন্তু হবে না, একটা মাইনাস দিয়ে গুণ করো, তাই এটা জি করবে, এটা হয়ে যাবে +1, বুঝছো? ঠিক তেমনি তুমি এইদিকে দেখো 2fy, 2fy, এখানে দেখো কত আছে 4y, এটাই কিন্তু 2fy এর সাথে কম্পেয়ার করা যাবে। তাহলে আমি আবার লিখবো যে 2fy সমান লিখবো যে 4y। এখন তুমি দেখো তো কি করব,
y বাদ দিয়ে দিব, 2 কাটা দিব, 2 দিয়ে কাটা দিলে এখানে কিন্তু 2 থাকবে, কারণ 4 কে 2 দিয়ে ভাগ করে 2। তাহলে f এর মান কত হবে? f এর মান শুধু 2 হবে, বুঝছো? এখন কেন্দ্রের স্থানাঙ্ক কত? মাইনাস f না? তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস f সমান কি হবে? -2। তাহলে এখন বলো তো এই বৃত্তের কেন্দ্রটা কত হবে? আমি কিন্তু অলরেডি সেটা জেনে গেছি, এখনই লিখে ফেলতেছি, দাঁড়াও। কেন্দ্রটা হবে, এখান দিয়ে দেখায় দেই। কেন্দ্রটা হবে মাইনাস জি এর মান হচ্ছে 1, ঠিক আছে, এন্ড মাইনাস এফ এর মান কত? -2। এটাই হচ্ছে কেন্দ্র, বুঝছো তুমি? এটাই কিন্তু কেন্দ্র। তুমি আমি তোমাকে আরো ইজি করে দিতে পারি। এখানে এক্স এর জায়গায় যে সহগটা থাকবে সেটাকে তুমি -2 দিয়ে ভাগ করো। -2 কে -2 দিয়ে ভাগ করলে দুইটা কাটাকাটি করে তো 1 হয়ে যাবে না? দেখো 1, দেখছো? মানে শর্টকাটে বের করার সিস্টেম। আবার এখানে y এর সাথে যেই সহগটা আছে, সহগটা কত? 4 না? 4 কেও তুমি -2 দিয়ে ভাগ করো, তাহলে 2 কাটা করলে 2 হবে, আর এটা নেগেটিভ হয়ে যাবে। 4 কে -2 দিয়ে ভাগ করলে শুধু -2 থাকবে। এই দেখো কেন্দ্রটা -2, বুঝছো? এইভাবেও তুমি বের করতে পারবা। এখন হচ্ছে ব্যাসার্ধটা লাগবে, তাই না? তো অলরেডি আমি যেহেতু জি এফ সবই জানি, তাহলে ব্যাসার্ধ এখান দিয়ে বের করে দেই। এই যে দেখো, ব্যাসার্ধ আমি লিখবো জি স্কোয়ার। জি স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার মানে 1, বা -1 স্কোয়ার মানে তো 1। 1 প্লাস এফ স্কোয়ার, এফ স্কোয়ার মানে কত হবে? এফ মানে হচ্ছে 2, বা -2, যেটাই করো, স্কোয়ার করলে তো আর নেগেটিভ থাকবে না, তাহলে এফ স্কোয়ার সমান 4। এবার বলো তো সির মান কত? এখানে সির মান কিন্তু 5। এই যে দেখো, শেষে যে কনস্ট্যান্ট থাকে সেটাই সি, তাকে বিয়োগ করো 5। এন্ড একটা মজার বিষয় দেখো, 4 এবং 1 যোগ করলে কত? 5। 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0। রুট 0 মানে কত? 0। ব্যাসার্ধটা 0 আসছে, কি অদ্ভুত ব্যাপার! ব্যাসার্ধ কি 0 হইতে পারে? মাঝে মধ্যে হইতে পারে। তো 0 হইলে সেটা আসলে কি মিন করে? মানে ব্যাসার্ধ শূন্য? ব্যাসার্ধ শূন্য আসলে মিন করে এটা একটা বিন্দু বৃত্ত, বুঝছো? বিন্দু বৃত্ত মানে কি বুঝছো? মানে জাস্ট এটা একটা বিন্দু, বুঝছো? এখানে কোনো ব্যাসার্ধ নাই। ব্যাসার্ধ মানে এটা একদমই বৃত্ত হবে না, এই কেন্দ্রটাই, এটাই একটা বৃত্ত। এটার নাম হচ্ছে বিন্দু বৃত্ত। এটা তুমি মনে রাখবা, বুঝছো? মানে ব্যাসার্ধ যদি 0 আসে, এটার নাম হচ্ছে বিন্দু বৃত্ত। এটা আমরা অবশ্য পরেও শিখবো, সমস্যা নাই। এখন তুমি পরের টপিকটা একটু দেখো তো। বাকি যে কোশ্চেন গুলো, এগুলো আমরা একটু পরে সলভ করবো, সমস্যা নাই। আচ্ছা, তুমি একটু এইদিকে দেখো। এদিকে দেখো, এই টপিকটা দেখো। খেয়াল করো, মানে যেই কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলেই সেটাই যে বৃত্ত হবে এমন কোনো কথা নাই, বুঝছো? বৃত্ত কখন হবে সেটা একটু দেখো। তুমি জাস্ট সমীকরণ দেখা কেমনে বুঝবা যে সেটা বৃত্ত কিনা? ফার্স্ট অফ অল, সমীকরণটা এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে? 2 নাম্বার, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটা সহগ সমান হইতে হবে, একই রকম হইতে হবে। 3 নাম্বারে, এটা ইম্পর্টেন্ট, বুঝছো? 3 নাম্বারে এক্স ওয়াই যুক্ত, মানে গুণ আকারে থাকবে, এক্স ওয়াই দুইটা একসাথে গুণ আকারে থাকবে এমন কোনো পদ থাকবে না। থাকলে এটা জীবনও বৃত্ত হবে না, বুঝছো? এক্স ওয়াই যুক্ত পদ হইলে সেটা অনেক কিছু হইতে পারে, বুঝছো? উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, আমার ধারণা পরাবৃত্ত হইতে পারে, বুঝছো? কিন্তু জীবনও বৃত্ত হবে না, এটা মনে রাখো। এই যে দেখো, এখানে একটা এক্সাম্পল আছে, এটা বৃত্তের সমীকরণ। কেন? তুমি খেয়াল করো, ফার্স্ট অফ অল এখানে চলক কিন্তু দুইটা, এক্স ওয়াই, তাহলে প্রথমটা হইবে, বুঝছো? আবার দেখো, এক্স স্কোয়ারের সহগ এখানে 3, আবার ওয়াই স্কোয়ারের সহগটাও 3, মানে সহগটা সমান, তাহলে 2 নাম্বারটাও ঠিক। 3 নাম্বারে দেখো, এক্স ওয়াই যুক্ত কি কোনো রাশি একসাথে আছে? এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, শুধু এক্স শুধু ওয়াই, কিন্তু এক্স ওয়াই দুইটা একসাথে গুণ আকারে আছে এমন কোনো রাশি কিন্তু এখানে নাই। তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ। এখন তুমি ভাবতে পারো যে এটা খুবই ইজি। তুমি যদি এইটুকুই বুঝতে পারো, এটা দিয়ে কিন্তু ম্যাথ করা সম্ভব, এবং অ্যাডমিশনে আসে। এই যে খেয়াল করো, এই কোশ্চেনটা দেখো তো কেমনে করবা। দেখো, বলছে যে কে এর মান কত হলে, এই যে একটা ধরো সমীকরণ দেওয়া আছে, এটা বৃত্ত নির্দেশ করবে। মানে এটা একটা সমীকরণ আছে, এটা কখন বৃত্ত হবে, মানে কে এর মানটা কত হলে এটা বৃত্ত হবে। তো এটা কিসের সমীকরণ এটা আমি নিজেও জানি না। আগে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, করে তারপর দেখবো যে কি সমস্যা, ঠিক আছে? আপাতত তুমি এইদিকে দেখো, আমি হচ্ছে এটাকে ভাঙবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অথবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই টাইপের না, মানে তিনটা রাশির স্কোয়ার। তাহলে সেটার সূত্র আমি জানি। সূত্রটা কেমনে লিখবা? ফার্স্টে তুমি লিখবা যে উম আমি কি এখান থেকেই লিখে দিব, মানে প্রথম লাইন এইটা, এটাকে একটু ভাঙি। ভাঙলে ফার্স্টে লিখবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই স্কোয়ার করলে সেটা ওয়াই স্কোয়ারই হবে।
তাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এরপর লিখতে হয় c স্কোয়ার, c মানে এখানে কত 3, তাকে 3 স্কোয়ার মানে কত 9, এরপর লিখতে হবে প্লাস 2ab, বুঝছো? প্লাস 2ab করলে ওকে 2 দিব, এদিকে দেখো দাঁড়াও একটু পরে, ধরো প্লাস 2 দিলাম, তারপরে এর মান কত 1 হয়ে যাবে না, কারণ এখানে x এর আচ্ছা a মানে হচ্ছে x, আচ্ছা একবারে সুন্দর করেই লিখি, দেখো এদিকে দেখো, 2 a মানে হচ্ছে x, y মানে হচ্ছে মাইনাস y, মানে 2ab, ঠিক আছে? এরপর লিখতে হবে 2bc, তাহলে 2b মানে হচ্ছে মাইনাস y, আর c মানে কত 3, তাহলে 2bc হলো, তারপর 2ca, 2c মানে হচ্ছে 3, a মানে হচ্ছে x লিখলাম, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু হয়ে গেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, মানে এইটুক করে ফেললাম, ঠিক আছে? এর পরের অংশটা করো, প্লাস পরের অংশ এইটা না, মানে এই দুইটা গুণটা করো, kx দিয়ে y কে গুণ করলে কি হবে, y কে গুণ করলে kx y, ঠিক আছে? এরপরে কি হবে দেখো তো, এরপরে যেটা হবে খেয়াল করো, kx দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলে কি হবে, মাইনাস kx, এরপর আবার এই যে মাইনাস এই যে 2 দিয়ে y কে গুণ করতে হবে, 2 দিয়ে y কে গুণ করলে 2y, তারপর দেখো 2 দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলে মাইনাস 2 হবে, ইকুয়াল টু কত 0, মানে আমি পুরো ইকুয়েশনটাকে ভেঙে ফেললাম, ঠিক আছে? এখন ক্যালকুলেশনটা একটু সিম্পলিফাই করি, এদিকে দেখো পরের লাইনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9, তারপর এখান দিয়ে এটা ক্যালকুলেট করলে কি হবে, নেগেটিভের কারণে নেগেটিভ হয়ে যাবে মাইনাস 2xy, ঠিক আছে? আর এখানে কি হবে, মাইনাস 3 দুগুণে 6y, তাহলে মাইনাস 6y প্লাস 3 দুগুণে 6x প্লাস kxy, ঠিক আছে? মাইনাস kx প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাই কিন্তু পুরো ইকুয়েশনটা আসলে অনেক বিশাল একটা ইকুয়েশন। এখন বলছে যে এটা কখন বৃত্ত হবে, মানে কে এর কোন মানের জন্য। এখন বৃত্ত হইতে হলে কি হইতে হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সব সমান হইতে হয়, অলরেডি এটা সমান আছে, কোনো সমস্যা নাই, তারপরে আর কি সমস্যা বলো? আমি তো, এবং এটি এক্স ওয়াই যুক্ত দ্বিঘাতী রাশি, এটাও ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। সমস্যাটা এক জায়গায়, সেটা হচ্ছে আমি কিন্তু একটু আগে শিখছিলাম, তোমার কি মনে আছে বলছিলাম এক্স ওয়াই যুক্ত গুণ আকারে কোনো পদ থাকতে পারবে না বৃত্তের সমীকরণে, এই মাত্রই কিন্তু দেখছি। কিন্তু তুমি এখানে দেখো, এখানে কিন্তু এক্স ওয়াই যুক্ত রাশি আছে, দেখছো? এক্স ওয়াই যুক্ত রাশি আছে, আবার এখানেও এক্স ওয়াই যুক্ত রাশি আছে, এই দুইটা রাশির কারণে সমস্যা হবে। তুমি খেয়াল করো, আমি দুইটা ইন্ডিকেট করে দিব, আচ্ছা দরকার নাই, তুমি এমনি বুঝবা, এই রাশিটা এবং এই রাশিটার কারণে এটা বৃত্ত হচ্ছে না। তাকে তুমি বলো তো এক্স ওয়াই এর সাথে কে কে আছে। Suppose আমি এখন এই কাজটা করব আলাদাভাবে। এখন আমি যদি এখানে এক্স ওয়াই যুক্ত রাশিটা আলাদা করি, জাস্ট এক্স ওয়াই কমন নিলে কি হবে বলতো? ধরো আমি এখানে এক্স ওয়াই যদি কমন নেই, শুধু কে থাকবে, তাকে লিখলাম পজিটিভ কে। আবার এখানেও এক্স ওয়াই যখন কমন নিলাম, এইমাত্র তো কমন নিলাম, তাকে জাস্ট এটার সাথে সহগটা মাইনাস 2 থাকবে, আমি লিখবো মাইনাস 2। এটাই কিন্তু পুরাই এক্স ওয়াই যুক্ত রাশিটা, তাই না? এখন তুমি বলো তো এটা দূর করলেই তো বৃত্ত হয়ে যাবে, কারণ এই রাশিটা তো থাকা যাবে না। তাহলে বলো তো কে এর মানটা কত বসাইলে এই রাশিটা দূর হবে? উত্তর হচ্ছে কে এর মানটা 2 বসাইতে হবে। 2 বসালে কি লাভ বলো তো, 2 মাইনাস 2 সমান কি 0 হয়ে যাবে। 0 ইন্টু এটা করলে কি পুরাটাই বাদ হয়ে যাবে। তাহলে তুমি এখন কি লিখবা বুঝছো? সুতরাং এটা বৃত্ত হবে যদি তোমার এই যে সহগটা মানে কে মাইনাস 2 এই অংশটা 0 হবে। 0 হয়ে গেলে কিন্তু পুরাটা বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কে এর মানটা 2 হবে, মানে কে এর মান যদি 2 হয়, বুঝছো? কে এর মান 2 হয়ে গেলেই এটা একটা বৃত্ত হবে, কারণ 2 বসাইলেই এক্স ওয়াই যুক্ত রাশিটা বাদ হয়ে যাবে। এন্ড তুমি এমনিই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মাইনাস 2xy, আর এখানে কে এর মান যদি 2 বসাও তাহলে 2xy হবে, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ দুটা বাদ হয়ে যাবে, বুঝছো? এন্ড এটা কিন্তু অ্যাডমিশনে আসছে। তো এটা যদি তুমি বুঝতে পারো, পরের কোশ্চেনটা দেখো, পরের টপিকটা দেখো। অলরেডি আমরা সব টপিক শেষ করে ফেলছি, এখানে জাস্ট একটু হাবিজাবি কথাবার্তা বলবো, এটাও কিন্তু আমরা আগেই বলে ফেলছি। তোমার কি মনে আছে একটু আগে আমরা ব্যাসার্ধের সূত্র এটা শিখছিলাম? ব্যাসার্ধর সূত্রটা এরকম ছিল, ব্যাসার্ধের সূত্রটা ছিল যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই ছিল ব্যাসার্ধ। এখন এই ভিতরের মানটা বুঝছো,
এই মানটা যদি 0 এর সমান হয় তাহলে কি লাভ হবে? ব্যাসার্ধ 0 হয়ে যাবে না? এই যে দেখো, এই ভিতরের যে মানটা এটা যদি 0 হয়, ঠিক আছে? এখান দিয়ে দেখো 0 হয়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 0 এবং এটা হচ্ছে বিন্দু বৃত্ত। এটা কিন্তু একটু আগে আমরা দেখছিলাম। ঠিক আছে? আরেকটা কেস দেখো, তাহলে বৃত্ত কখন হবে? যখন এই মানটা 0 এর চেয়ে বড় হবে, তাই না? এই যে দেখো 0 এর চেয়ে বড় মানে পজিটিভ একটা ব্যাসার্ধ থাকবে। তখন এটা হবে বাস্তব বৃত্ত। তাহলে বাস্তব বৃত্ত কখন হবে? যখন ভিতরের এই মানটা 0 এর চেয়ে বড় হইলেই সেটা বাস্তব বৃত্ত। আর যদি ভুলক্রমে এটা 0 এর চেয়ে ছোট হয় মানে কি রুটের মধ্যে নেগেটিভ মান চলে আসবে, তাহলে সেটা হয়ে যাবে অবাস্তব কেন্দ্র এবং অবাস্তব ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। কাইন্ড অফ এটা আসলে এক্সিস্ট করে না, জিনিসটাই অবাস্তব, বুঝছো? তাহলে বাস্তব কখন হবে? যখন 0 এর চেয়ে বড় হবে ভিতরের মানটা, বুঝছো? তো আর কোনো টপিক কি বাকি আছে? আর কোনো টপিক বাকি নাই, বুঝছো? আমরা হচ্ছে এইসব ম্যাথ গুলো কিন্তু তোমার মনে আছে একদম শুরুতে এই ম্যাথটা আমরা সলভ করছিলাম, এটা কিন্তু একটা বিন্দু বৃত্ত আসছিল। এন্ড বাকি কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো এখানে আরো দুইটা কোশ্চেন আছে, আমি হচ্ছে দুইটা থেকে একটা নিজে সলভ করে দিব আর একটা তোমরা নিজেরা বাসায় করবা, বুঝছো? তুমি বাসায় কোনটা করবা? 3 নাম্বারটা তুমি নিজে করবা, করে আমার গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? 2 নাম্বারটা আমি এখন সলভ করে দিব। এটা হচ্ছে যে এই বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে, তাই তো? এখন আমরা তো জানি একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হলে এটার সাথে কম্পেয়ার করতে হবে, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটার সাথে কম্পেয়ার করলে এটার কেন্দ্রটা হবে মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধ তো একটু আগে দেখলাম, ব্যাসার্ধটা এরকম রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন প্রবলেমটা দেখো, প্রবলেমটা হচ্ছে এই যে ইকুয়েশনটা এটা কি আদর্শ বৃত্তের সাথে মিলে? পুরোপুরি কিন্তু মিলে না। কেন বলতো? এখানে কিন্তু শুধু এক্স স্কোয়ার থাকতে হবে, ওয়াই স্কোয়ার থাকতে হবে, কিন্তু এখানে কত টু, এগুলা কি থাকা যাবে? যাবে না। তাই এটার সাথে মিলানোর জন্য এখানে এক্স এর সাথে যে সহগটা থাকবে অত দিয়ে তোমার ভাগ করে দিতে হবে। তার মানে দ্বিতীয় যে ম্যাথটা, এখানে সবাইকে আমি 2 দিয়ে ভাগ করব। তাকে দেখো পরের লাইনটা আমি লিখতেছি, পরের লাইনটা হবে এক্স স্কোয়ার, কারণ 2 দিয়ে ভাগ করলাম, প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এই যে 2 দিয়ে ভাগ করলাম, আর এই যে -3x, এটাকে যখন 2 দিয়ে ভাগ করব তখন কি পাবো বলতো? -3 কে যখন 2 দিয়ে ভাগ করব তাহলে আমি পাবো -3/2x। ঠিক তেমনি তুমি এদিকে দেখো, এখানে যখন 4y সেটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? 2y ইকুয়াল টু 0। এখন কিন্তু এটা আদর্শ ফরম্যাটে আছে, মানে পুরাপুরি এটার সাথে মিলে। তাই এখান থেকে তুমি কম্পেয়ার করে দেখো, আগে কিন্তু বলছিলাম সরাসরি এক্স এর সাথে যে সহগটা থাকবে, এই যে সহগটা, এই সহগকে -2 দিয়ে ভাগ করলে মাইনাস জির মানটা পাওয়া যাবে। তাকে -3/4 সেটাকে -2 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস বাদ, 3 কে আরো 3/2 কে আরো 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণা 4 মানে 3/4 হয়ে যাবে। শর্টকাটে লিখে দিলাম, কেন্দ্রটা হবে এখান থেকে দেখাচ্ছি 3/4। ঠিক তেমনি y এর স্থানাঙ্ক দেখো, এখানে কত আছে? x এর সাথে সহগ হচ্ছে 2, সেটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 কে -2 দিয়ে ভাগ করলে -1 পাওয়া যাবে। এটা হচ্ছে কেন্দ্র, আমি শর্টকাটে করলাম, ঠিক আছে? আর ব্যাসার্ধ কি হবে? এই যে দেখো ব্যাসার্ধ আমি এখনই লিখে দিচ্ছি। ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করি, যে r সমান, তুমি জানো কেন্দ্রকে স্কোয়ার করতে হয়, তাকে 3/4 স্কোয়ার করলে কত? 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, প্লাস এফ স্কোয়ার মানে কত? -1 স্কোয়ার বা 1 স্কোয়ার, তাই এটা 1 হবে, ঠিক আছে? আর মাইনাস সি। এখন তুমি বলো তো এখানে কনস্ট্যান্টের ভ্যালু কত বলো তো? এই জায়গায় কি কোনো সি আছে? এখানে তো কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই, তাকে সির মানটা 0, তাকে বিয়োগ করো 0। তাই এই যে মানটা আসে, বুঝছো, √9/16 প্লাস 1, এটা যোগ করলে লসাগু 16, উপর হবে 9 + 16, 9 + 16 মানে 25। আলটিমেটলি এটা ক্যালকুলেট করে এখান দিয়ে আমি লিখে দিচ্ছি। কোন জায়গায় লিখবো? এই যে এই জায়গায় দেখো, √25/16 হবে, √25 মানে 5 আর 16 মানে হচ্ছে 4। তাই এইটাই আমার ব্যাসার্ধ। তা আমি কিন্তু এটার অ্যান্সার পেয়ে গেছি, কেন্দ্র ব্যাসার্ধ। আর তুমি এটা নিজে করবা। আগে একটু বলে দেই, সবাইকে 3 দিয়ে ভাগ করে নিবা, বুঝছো? 3 দিয়ে ভাগ করলে আদর্শ ফরম্যাটের সাথে পুরোপুরি মিলবে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। এন্ড দেখা হবে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।